Dear learners, heartiest welcome to everybody. I hope you all are doing very well during the danger of COVID-19 virus. Now the while world is facing crisis in every sector of our daily life. So we have to learn living with it. We have to take some safely measures to fight COVID-19. Don't go outside of the house unnecessarily. Stay inside, sanitize your hands, and most importantly, wear mask. Now, I am going to introduce myself. I am Nasima Khatun, instructor ST Mam Girls School and College, Ullapara, Shirazganj. Our today's lecture is about narrations, and this lecture is for class 9. I will show you narrating something. Feel free to knock me if you have problems about this topic. Now listen to me and enjoy the class. Okay? আজকে আমরা তোমাদের সামনে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হলো ন্যারেশন। ন্যারেশন শব্দের অর্থ হলো উক্তি। ন্যারেশন বক্তা যাহা বলে তাহাই স্পিচ বা উক্তি। বক্তা যাহাই বলে তাহাই স্পিচ বা উক্তি। এই স্পিচ বা উক্তি বা ন্যারেশন, ন্যারেশনকে আমরা সাধারণত দুটি ভাগে ভাগ করেছি। নাম্বার 1, একটি হলো ডিরেক্ট ন্যারেশন আর একটি হলো ইনডিরেক্ট ন্যারেশন। এখন ডিরেক্ট ন্যারেশন কি? ডিরেক্ট ন্যারেশন হলো বক্তা যখন তার বক্তব্যকে পরিবর্তন না করে অবিকল অর্থাৎ হুবহু সেই ভাষায় ব্যক্ত করে তাকে আমরা ডিরেক্ট ন্যারেশন বলে থাকি বা ডিরেক্ট স্পিচ বলে থাকি। ডিরেক্ট স্পিচের কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো হলো ডিরেক্ট স্পিচটিকে এটি ইনভার্টেড কমার মধ্যে থাকে। নাম্বার 2, রিপোর্টিং ভার্বের পরে একটি কমা বসে। নাম্বার 3, ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশনের প্রথম অক্ষরটি স্মল মানে ক্যাপিটাল লেটারে হয়। তাহলে আমরা কিছু বৈশিষ্ট্যের কারণে বলবো এটি একটি ডিরেক্ট ন্যারেশন। যেমন একটি ডিরেক্ট ন্যারেশন, হি সেড আই অ্যাম ওয়েল। হি সেড ইনভার্টেড কমা শুরু, আই অ্যাম ওয়েল। দেখো এটি হলো ডিরেক্ট ন্যারেশন, দুটি অংশ থাকে, একটি হলো রিপোর্টিং ভার্ব আর একটি হলো রিপোর্টেড স্পিচ। এখন রিপোর্টিং ভার্ব এটি হলো রিপোর্টেড স্পিচ। আমরা এই ন্যারেশনটাকে ইনডিরেক্ট করার সময় দেখব যে এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনটি কি করতে হবে? হি সেড, আমরা এই ইনভার্টেড কমা তুলে দিয়ে একটি কনজাংশন বসাবো, দ্যাট হি ইজ ওয়েল। He said that he was well. Sorry. অর্থাৎ he said that he was well. তাহলে দেখো এবার আসা যাক ইনডিরেক্ট ন্যারেশন। ইনডিরেক্ট ন্যারেশন হলো বক্তা যখন তার বক্তব্যকে পরিবর্তন করে বর্ণনাকারীর ভাষায় প্রকাশ করে। বক্তা যখন তার বক্তব্যকে পরিবর্তন করে বর্ণনাকারীর ভাষায় প্রকাশ করে তখন তাকে ইনডিরেক্ট স্পিচ বা ইনডিরেক্ট ন্যারেশন বলে। ইনডিরেক্ট ন্যারেশনের আবার কিছু বৈশিষ্ট্য আছে, সেটি হলো নাম্বার 1, রিপোর্টেড স্পিচ এ কোনো ইনভার্টেড কমা বা কমা থাকে না। নাম্বার 2, ইনডিরেক্ট করার পর অর্থাৎ ডিরেক্ট করার পর সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্সের রূপ ধারণ করে। নাম্বার 3, রিপোর্টেড স্পিচটি কি হয়? টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। রিপোর্টেড স্পিচটি টেন্স অনুযায়ী পরিবর্তিত হয়। এখন আমরা দেখব টেন্স অনুযায়ী কিভাবে পরিবর্তিত হয়, সেই নিয়মটি আমরা দেখব। ডিরেক্ট ন্যারেশনে যদি আমরা সিম্পল প্রেজেন্ট থাকে দেখি তাহলে ইনডিরেক্ট করার সময় সেটাকে সিম্পল পাস্ট করতে হয়। এরপরে
প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ইনডিরেক্ট করার সময় পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে ইনডিরেক্ট করার সময় পাস্ট পারফেক্ট টেন্স হয়। ডিরেক্টে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে ইনডিরেক্ট করার সময় সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এরপরে সিম্পল পাস্ট যদি থাকে সেটি আমরা ইনডিরেক্ট করার সময় পাস্ট পারফেক্ট করব। পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব, আর পাস্ট পারফেক্ট থাকলে কোনো চেঞ্জ হবে না, ইনডিরেক্ট করার সময় কোনো চেঞ্জ হবে না। এরপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলেও ইনডিরেক্ট করার সময় সেটি কোনো চেঞ্জ হবে না, এবং ফিউচার টেন্স থাকলে ফিউচার ইন দ্য পাস্ট হবে। ক্লিয়ার? তাহলে টেন্স কিভাবে পরিবর্তন হয় সেটি তোমাদেরকে বললাম। এবার দেখো কিছু নৈকট্য সূচক শব্দ আছে যেটা ডিরেক্ট নেরেশনে হয়, যখন ইনডিরেক্ট করব এটি দূরত্ব সূচক শব্দ পরিবর্তন করতে হয়। তাহলে নৈকট্য সূচক শব্দগুলো ইনডিরেক্ট করার সময় দূরত্ব সূচক শব্দে পরিণত করতে হয়। যেমন দিজ থাকলে দ্যাট হয়, হিয়ার থাকলে দেয়ার, এগো থাকলে বিফোর, কাম থাকলে গো, টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে বা অথবা দ্য ফলোয়িং ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, এবং লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ হবে, টুনাইট থাকলে দ্যাট নাইট, লাস্ট নাইট দ্য প্রিভিয়াস নাইট, আর নেক্সট উইক দ্য ফলোয়িং উইক, এবং নাও থাকলে দেন হয়। তাহলে কিভাবে এই নৈকট্য সূচক শব্দগুলো পরিবর্তন হয় আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এখন আমরা কিছু ভিন্নধর্মী রুল আছে একটু দেখব। দেখো কিছু মানে ন্যারেশন আছে। হি সেজ আই অ্যাম রাইটিং এ লেটার। নাম্বার 1, হি সেজ, এস এ ও এস, সেজ আই অ্যাম writing, WRITING, writing a letter, LETTER. He says I am writing a letter. দেখো এটি হলো প্রেজেন্ট। আমরা বলেছি রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট, রুল হলো রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয়, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের কোনো টেন্সের পরিবর্তন হয় না, শুধু পার্সন পরিবর্তন হয়। ক্লিয়ার? অর্থাৎ ইনডাইরেক্ট করার সময় এটা টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন হি সেজ, এস এ ও এস, এটি প্রেজেন্ট টেন্স, তাই না? দ্যাট, টিএস, এটি দ্যাট, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসালাম, দ্যাট হি, এম ইজ আর আই সাথে এম বসছে, এর সাথে ইজ, হি ইজ, হি সেজ দ্যাট হি ইজ রাইটিং এ লেটার, WRITING, রাইটিং এ লেটার, LETTER। ক্লিয়ার? এবার দেখো নাম্বার 2, আরেকটি সেন্টেন্স আমরা তোমাদেরকে দেখাতে পারবো। হি উইল সে আই অ্যাম বিজি, হি উইল সে আই অ্যাম বিজি, BUSY, হি উইল সে আই অ্যাম বিজি। তাহলে এটি হলো ফিউচার টেন্স, এটি ছিল প্রেজেন্ট টেন্স, আর এটি হলো হি সেজ প্রেজেন্ট টেন্স, আর এটি হলো ফিউচার টেন্স। তাহলে আমরা কি করব? এটির কোনো পরিবর্তন করব না। হি উইল সে দ্যাট হি ইজ বিজি, BUSY। ক্লিয়ার? এবার দেখো, এবার আমরা আসব যদি বাক্য যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, অর্থাৎ চিরন্তন সত্য হয় অথবা অভ্যাসগত সত্য হয়, সেক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হয় না। বাক্য যদি ইউনিভার্সাল ট্রুথ অথবা চিরন্তন সত্য হয় এবং অভ্যাসগত সত্য হয়, সেক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হয় না। যেমন নাম্বার 1, দি টিচার সেড, দি টিচার, TEACHER, টিচার সেড, the sun sets, SESETS, the sun sets in the west, WEST, the sun sets in the west, এটি ইউনিভার্সাল ট্রুথ। অর্থাৎ দি টিচার সেড, শিক্ষক বলেছিলেন, দি সান সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এটি চিরন্তন সত্য। তাহলে দি টিচার, TEACHER, দি টিচার said, SID, said that the sun sets, SETS, sets in the
ওয়েস্ট, WEST, the sun sets in the west। আমরা কোনো টেন্সে পরিবর্তন করিনি। এরপরে মাদার সেড টু মি the sun gives us light, mother told me that the sun gives us light, brother said to me necessity knows law, brother told me that necessity knows law, my friend said the earth moves around the sun, my friend said that the earth moves around the sun। এরপরে he said honesty is the best policy, he said that honesty is the best policy। এরপরে আমরা একটি অভ্যাসগত সত্য সেন্টেন্স দেখাচ্ছি। he said I walk for an hour every morning, he said number 2, he said I walk, IWALK, walk for an hour, HOUR, for an hour, for an hour every morning, EVER, every morning, MORNING। দেখো he said এটি অভ্যাসগত সত্য, সুতরাং এটির কোনো পরিবর্তন হবে না। he said that he walk, WALK, walk for an hour every morning। তাহলে ক্লিয়ার? আমরা বলেছি বাক্য যদি ইউনিভার্সাল ট্রুথ অথবা চিরন্তন সত্য অথবা অভ্যাসগত সত্য হয়, সেক্ষেত্রে আমরা টেন্সের কোনো পরিবর্তন করব না, মানে টেন্স একই টেন্স রাখবো। এরপরে আমরা পার্সন পরিবর্তনের একটু নিয়ম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পার্সন কিভাবে পরিবর্তন হয়, অর্থাৎ পার্সন পরিবর্তনের কিছু নিয়ম আছে। যেমন he said to me I have read the book, he said to me, he said, SAID, he said to me I have read the book, I have read, READ, read the book, he said to me I have read the book। এখানে বলছে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন, অর্থাৎ এটি হলো রিপোর্টিং ভার্ব, এটি হলো রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন, আই হলো ফার্স্ট পারসন। সাধারণত রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে। সাবজেক্ট হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এটি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এটি। সুতরাং আমরা বলেছি রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে, তাহলে এটি একে অনুসরণ করে। হি said, he told me that he had read the book, he told me that he had read the book। Clear? He told me that he had read the book। আমরা এরপরে 2 নম্বর নিয়মটি হলো রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন অর্থাৎ ইউ হয়, তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করে। এরপরে দেখো এরকম একটি they said to me you have done the work, they said to me you have done the work। number 2, they said to me, SAID, said to me you have done the work, you have, HAV, have done the work। এখানে বলছে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন অর্থাৎ ইউ হয়, তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করে। তাহলে রিপোর্টিং ভার্বের রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন অর্থাৎ ইউ থাকে, তাহলে রিপোর্টিং ভার্ব এর অবজেক্টকে অনুসরণ করে। আমরা সেই অবজেক্টটাকে অনুসরণ করতে গিয়ে দেখেছি যে they told me that, দেখো আমরা এটা করে দেখাই, they told, TOLD, told me that, that, তাহলে এটি কাকে, এই মি কে অনুসরণ করে। that I had done the work,
এরপরে আসো নাম্বার 3, রিপোর্টিং ভার্বের অবজেক্ট না থাকলে। রিপোর্টিং ভার্বের কোনো অবজেক্টই নাই, তাহলে সেই অবজেক্ট আমরা কি করব, মানে রিপোর্টেড স্পিচের সাবজেক্টকে অনুসরণ করে। এটা একদম ক্লিয়ার। হি সেড আই অ্যাম ইল, হি সেড দ্যাট হি ওয়াজ ইল। কিন্তু রিপোর্টিং ভার্বে উল্লেখ, দেখো সাবজেক্ট আরেকটি নিয়ম হলো, যদি যদি রিপোর্টিং ভার্বের উল্লেখ না থাকে, রিপোর্টিং ভার্বের উল্লেখ না থাকে, রিপোর্টেড ভার্ব ধরে তোমাকে ইনডাইরেক্ট নারেশন করতে হবে। দেখো রিপোর্টিং ভার্বের উল্লেখ নাই। আই শ্যাল গো হোম, আই শ্যাল আই শ্যাল গো হোম, HOME। এখানে কোনো রিপোর্টিং ভার্ব নাই, শুধু রিপোর্টেড স্পিচ আছে। আমরা সেটাকে কি করব, অবশ্যই একটি সাবজেক্ট, হি সেড, আমরা একটা সাবজেক্ট ধরব, হি সেড, SAID, হি সেড দ্যাট হি উড, WULD, হি উড গো হোম। ক্লিয়ার? বলছি যে রিপোর্টিং ভার্বের কোনো উল্লেখ নেই, সেক্ষেত্রে আমরা কি করব, রিপোর্টিং ভার্ব ধরে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব একটি ধরে আমরা ইনডাইরেক্ট নারেশন করব। তাহলে আমরা অতি সহজেই বুঝতে পেরেছি, আমরা একসাথে সবগুলো ন্যারেশন অনেক বিশাল ব্যাপার এবং অনেক জটিল একটা ব্যাপার। আমরা মানে শুধুমাত্র প্রাথমিক অবস্থায় তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এর পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করাবো। আমরা আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি। নো মোর টুডে। ইউ আর অল দ্য বেস্ট। গুড বাই। আল্লাহ হাফিজ।